মিষ্টি পেলে হাসবো না, খিদে পেলে খাবো না নাকি? আমি তো বলিনি। এত ঠান্ডা কি করে লাগলো বলো তো? তুমি তো জানো গিন্নি আমার ঠান্ডার ধাত, জমিয়ে শীত পড়েছে, আমারও একটু ঠান্ডা লেগেছে এই আর কি। কদিন পরেই তো বড়দিন, তার আগে তোমাকে সুস্থ হতেই হবে। তো হতেই হবে। যতদূর জানি সেদিন রাজসভায় জমজমাট অনুষ্ঠান হবে। মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই, দরজাটা খুলুন। গিন্নি যাও দরজাটা খুলে দাও। আসল মধু খেলেই সর্দি কাশি সব খতম। আহ, একদম আসল মধু। এবার মন্ত্রী মশাই মূল্যটা? মধু আবার কেউ দাম দিয়ে কেনে নাকি? মানে? শোন শোন, মৌমাছিরা ফুল থেকে মধু চুরি করে নিজেদের মৌচাকে রাখে, আর মানুষ সেই মধু নিয়ে এসে খায়। মানুষের মধু খাওয়া আর চোরের ওপর বাটপারি করা একই ব্যাপার। তাহলে আপনি আমাদের প্রাপ্য অর্থ দেবেন না, তাই তো? না, দেব না। সামনে বড়দিন আসছে, তোদের না হয় বড়দিনে খাইয়ে দেব। এখন জ্বালাস না তো। তোমার দোকানে কেকও পাওয়া যাচ্ছে? হ্যাঁ, কদিন পরেই তো ওই বড়দিন, তাই এখন আমি ওই কেকও বানাচ্ছি, একদম নিরামিষ কেক। খা না, খা। 1 কিলো মাত্র ওই 2 মোহর। আমাদের দোয়া নেই, তুমি আবার বলে দুমোহর। ওই তো দাদু আসছে। দাদু, আগে আমাদের কেক খাবে, তারপর তোমাকে আমরা ছাড়বো। কেন কেন? সামনে বড়দিন, তাই এই ছোট ছোট নাতি নাতনিদের তুমি কেক খাওয়াবে। কি মুশকিল! এই ভোলা, তুমি ঝট করে 8 কিলো কেক ভাগ করে দিয়ে দাও তো। আমার খাতায় দামটা লিখে রেখো, ফেরার সময় দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। দাও, এবার আমাদের কেক দাও দেখি। দিচ্ছি। ওই তো গোপালও এসে গেছে। কি গোপাল, আজকে দেরি কেন? ওই রাস্তায় নাতি নাতনি গুলো ধরেছিল, বললো সামনে বড়দিন, এখনই কেক খাওয়াতে হবে, তাই ওদের বায়না মেটাতে গিয়ে দেরি হলো। বেশ, বুঝেছি। এবার তাহলে আমি চিঠিটা পড়ে ফেলি। হ্যাঁ মহারাজ, পড়ে ফেলুন। প্রিয় কৃষ্ণচন্দ্র, আমরা অনেকদিন তোমার রাজ্যে যাইনি, তাই এবারে ক্রিসমাস অর্থাৎ বড়দিনের দিন তোমার রাজ্যে আমরা আসব। আমরা তোমাদের রাজ্যে প্রস্তুত করা কেক খেয়ে দেখতে চাই। বাহ বাহ! আমরা চাই তুমি তোমার রাজসভার মধ্যে একটা কেক বানানোর প্রতিযোগিতা কর। যে বা যাদের কেক সবচেয়ে বড় আর স্বাদেও খাসা হবে, তাকে আমরা 500 মোহর পুরস্কার দেব। আরে বাবা, এটা দারুণ ব্যাপার। হ্যাঁ, এ তো বেশ ভালো ব্যাপার। প্রত্যেক বছর প্রভু যিশুর জন্মদিন বড়দিন হিসেবে পালন করা হয়, এবারে প্রতিযোগিতা হবে। একটা জমজমাট ব্যাপার থাকবে। মহারাজ, আমার মনে হয় আপনি রাজসভার সদস্যদের দুভাগে ভাগ করে দিন। একা একা না খেটে যদি দলগতভাবে কেক বানানো হয়, তাহলে অনেক খাটনি কম হবে মহারাজ। তাহলে তাই হোক। গোপাল, বিজ্ঞানী, সেনাপতি আর সভাকবি, তোমরা 4 জন একটা দল। ঠিক আছে মহারাজ। আর মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী আর পণ্ডিত, তোমরা আর একটা দল। আচ্ছা মহারাজ। আর নবাব বাহাদুরকে নিমন্ত্রণ করার দায়িত্ব দেব অমাত্যকে। বেশ, তাহলে আর দেরি কেন, কেক বানানো শুরু করে দাও। আর হ্যাঁ, তোমরা দুটো দলই তোমাদের কেকের একটা করে নামকরণ করবে। যথাজ্ঞা মহারাজ। আর অমাত্য, তুমিও বেরিয়ে পড়ো। শোনো, কেক বানানো হবে আমাদের বাড়িতে। ভালো কেক বানানোর পদ্ধতি জানতে হলে একজনের কাছে যেতে হবে। কোথায়? ভোলা ময়রার মিষ্টির দোকান। তাহলে আর দেরি কেন, চলো। এই তো গোপাল দাদা, চলে এসেছো। কেন, তুমি কি ভাবলে তোমার 1 মোহর হাওয়া করে বাড়ি ঘর ছেড়ে চলে যাব? না 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 না,
তা কেন? যাই হোক, ভোলা, শুনলাম তুমি নাকি দারুণ কেক বানাচ্ছ। কই, কেক দেখতে পাচ্ছি না তো। একটু আগে সব কেক বিক্রি হয়ে গেছে, আবার কাল পাবেন। বাহ, তাহলে তো তোমার দোকানের কেকের বেশ চাহিদা আছে বলতে হবে। তা আছে বই কি। বেশ, তাহলে তুমি আমাদের ভালোভাবে কেক বানানোর পদ্ধতিটা বলে দাও দেখি। ইংরেজ সাহেবদের কেক খাইয়ে খুশি করতে হবে। আমার তো ময়রার দোকান, তাই ওই নিরামিষ কেক বানাই, কারণ অনেকেই ওই পুজোর জন্য মিষ্টি কেনে। এবার তুমি যদি বলো তাহলে তোমাকে আমিষ কেক বানানোর পদ্ধতিও বলে দিতে পারি। সেটা কিরকম? শোনো, কেক বানাতে সাধারণত ময়দা, চিনি, ডিম, খাবার সোডা, দুধ, গলানো মাখন, কাজু, কিশমিশ। বাহ, আরে পদ্ধতি শুনেই তো লোভ লাগছে। খেলে যে কি হবে, একবার পাই তো বারবার খাই। তুমি এত বড় উপকার করলে যখন, তোমারও আমরা উপকার করব। কিভাবে? আমরা একটা বিশাল আকারের কেক বানাবো, আর সেই কেক বানানোর জন্য প্রয়োজনীয় দুধ তোমার কাছ থেকে নেব। বাহ, কবে লাগবে বলো? ওই বড়দিনের আগের দিন লাগবে, বুঝলে? সেদিনই তো কেক বানানো হবে। বড়দিনের সকালবেলা সেই কেক প্রদর্শিত হবে রাজসভায়। ইংরেজ সাহেবরা আসবেন আর চেখে দেখবেন। বেশ বেশ, কোনো সমস্যা হলে আমাকে বললো, কেমন? আমি তোমাদের পাশে আছি। ধন্যবাদ ভোলা। আর এই তোমার সাথে আলোচনার ব্যাপারটা যেন কাকপক্ষীতেও জানতে না পারে। বেশ বেশ, তুমি নিশ্চিন্তে থাকো গোপাল দাদা। বেশ, এই যে ভোলা, তোমার এক মোহর। একটা চিন্তা তাহলে কমে গেল। হ্যাঁ, এবার আমরা দায়িত্ব ভাগ করে জিনিসপত্র কেনাকাটা শুরু করে দিই। হ্যাঁ, আমি কিন্তু মাখন কিনবো। আর আমি ডিম। ঠিক আছে ঠিক আছে, অত লাফালাফি করার দরকার নেই। আচ্ছা বলো তো, তোমাদের মধ্যে কেউ কি কেক বানাতে পারবে? আমি ওসব জানি না। আমার কাজ তো গ্রহ নক্ষত্র নিয়ে, আমিও সব পারবো না। আমিও জানি না। এই সেরেছে, এরকম হলে কি করে 500 মোহর পাবো? তাহলে আমাদের কাউকে খুঁজে দেখতে হবে যে আমাদের সাহায্য করতে পারে। আমি বটা ঘটাকে ডেকেছি, কিন্তু জানি না ওরা আসবে কিনা। আপনি দেখেছেন আর আমরা আসবো না, তা কখনো হয় নাকি? বেশ 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 আগে বল, তোরা কেক বানাতে পারিস? খুব পারি। আমরা তো ভেবেছি ওই বড়দিনে কেকের দোকান দেব। বাহ তাহলে তো চিন্তা মিটেই গেল। আমাদের একটা বিশাল বড় কেক বানাতে হবে। তোরা তাহলে আমাদের সাহায্য করবি। বকেয়াটা আগে দিন, তারপরে এই বিষয়ে সাহায্য করার কথা ভাববো। আরে দেব। তাহলে যখন দেবেন তখন কথা বলবো। ওহ, তোরা পারিসও বটে। এই নে। এই তো, এবার বলুন, কেক বানাতে হবে তো? হ্যাঁ, কবে লাগবে যেন? বড়দিনের দিন সকালবেলা রাজসভায় নিয়ে যাব। বিশাল বড় কেক বানাতে হবে। হয়ে যাবে। কেকটা আমাদের বাড়িতেই বানাতে হবে, বুঝলি? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে একটা ফর্দ বানিয়ে আপনাকে দিয়ে যাব। আপনি জিনিসগুলো কিনে রাখবেন। বেশ বেশ, তারপর কেক বানানো হবে, তাই তো? হ্যাঁ, গোপাল, কবি, বিজ্ঞানী, সেনাপতি আমাদের প্রতিদ্বন্দ্বী, তাই আমাদের দারুণ কেক বানাতে হবে, এটা মনে রাখিস। বেশ, কালকে সকালে দেখা হবে। অ্যাকচুয়ালি ব্যাস, অনেকটা চিন্তা কমে গেল। এই ময়দার বস্তাটা এইদিকে রাখো, এইদিকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার চিনির বস্তাটা এদিকে নিয়ে এসো। ও মা গো, এত জিনিসপত্র! এ কি হবে গো? কারু বিয়ে না অন্নপ্রাশনে? জন্মদিন। এ কার জন্মদিন? প্রভু যিশুর জন্মদিন। বড়দিন সামনে, তাই আমাদের বাড়িতে কেক বানানো হবে। বিশাল কেক হবে। এত বড় কেক কে বানাবে? আমি, বিজ্ঞানী, সভাকবি, সেনাপতি, এই 4 জন মিলে বানাবো। বুঝেছি, নিশ্চয় কোনো প্রতিযোগিতা হবে। একদম ঠিক বুঝেছো। তখন তো আমরা বড় মুখ করে বলে দিলাম মন্ত্রীমশাইকে কেক বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসের ফর্দ দেব, কিন্তু আমরা নিজেরাই তো কেকের কাজ জানি না, কি করে ফর্দ দেব? আরে একটু আগে দেখলি না গোপালের বাড়িতে অনেক মালপত্র ঢুকছে।
ওগুলো নিশ্চয়ই কেক বানানোর জিনিসপত্র। ঠিক ঠিক, মুদিখানার দোকানে গেলেই জানতে পারবো গোপাল কি কি নিয়েছে। সেগুলো জেনেই মন্ত্রী মশাইকে ফর্দ হিসাবে লিখে দেব। তারপর তো আবার বানাতেও হবে। আরে পরের চিন্তা পরে। এখন কোনো মন্তব্য না করে আমাদের গন্তব্য মুদির দোকান। এই নিন মন্ত্রী মশাই ফর্দ। ওরে বাবা, এত কিছু লাগে নাকি? তাহলে যা, ওই জিনিসগুলো নিয়ে চলে আয়। হ্যালো করি মাখো তেল। ওহ, আবার খরচ। এই নে। কাল বাদে পরশু বড়দিন, তাই যা করার তাড়াতাড়ি করতে হবে। কেক কিন্তু তোদেরকেই বানাতে হবে। সেসব নিয়ে কোনো চিন্তা করবেন না, আজ সন্ধ্যাবেলার মধ্যে সব মুদিখানার জিনিস নিয়ে আসবো। সব জিনিস তো কেনা হয়ে গেল রে। এবার যে কালকে আমাদের কেক বানাতে হবে, কিভাবে বানাবো রে বটা? তুই গোপালের বাড়ির কাছাকাছি কালকে একদম এটলির মতো পড়ে থাকবি। খুব সাবধানে রান্নাঘরের জানলায় উঁকি দিয়ে দেখবি, শিখবি। জানা হয়ে গেলে মন্ত্রীমশাইয়ের বাড়ি চলে আসবি, তারপর আমরা শুরু করব। বুঝে গেছি। ওই তো সবাই ঢুকছে, এবার আমাকে নজর রাখতে হবে। গোপাল, দুধটা কোথায়? এই তো ঢাকা দেওয়া আছে। কেক বানাতে আবার ওই দুধ লাগে নাকি? সেরেছে রে। তুমি তাহলে ডিমগুলো ফাটিয়ে ফেলো। ডিমগুলোর আকার বেশ বড় বড় আছে। আমি তো রোজ ব্যায়াম করে ডিম খাই। এই সেরেছে। আরে ডিমও লাগবে, এসব তো জানি না। না, ভালো করে নজর রাখি। ব্যাস, কেক বানানো হয়ে গেল। একবার স্বাদটা একটু চেখে দেখা যাক, কি বলো গোপাল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। দেখি, বাহ, দারুণ স্বাদ হয়েছে। দারুণ। বাহ বাহ, একদম দোকানের মতো স্বাদ, একবার মুখে তুললে দেওয়া যাবে না বাদ। ও ভোলা, কেজি 5 দুধ হবে গো? এত রাতে 5 কেজি দুধ কোথায় পাবো? হয়ে গেল, এবার জল দিয়েই কাজ চালাতে হবে। দেখি ডিমটা না হয় জোগাড় হয়ে যাবে। কে ঘটাটা কখন আসবে? এক্ষুনি আসবে, ওকে একটা কাজে পাঠিয়েছি। কি কাজ? গোপালের উপরে নজরদারি। আচ্ছা, ভালো করেছিস। গোপালের থেকে বড় আর বেশি সুস্বাদু কেক বানাতেই হবে। ওই তো ঘটা চলে এসেছে, হাতে ডিম নিয়ে এসেছে কতগুলো। হ্যাঁ, দেখলাম গোপালের কেকে ডিম দিয়েছে, দারুণ সুস্বাদু হয়েছে। তাহলে আর দেরি কেন? তোরাও কেক বানানো শুরু কর। হ্যাঁ হ্যাঁ, আপনারা বিশ্রাম করুন, আমরা বানাচ্ছি। তা গোপাল কত বড় কেক বানিয়েছে? বেশ ভালোই বড়, বিশাল একটা গামলার আকারের কেক। কুছ পরোয়া নেই, গোপালকে টেক্কা দেব। আমাদের কেক 3 তলা কেক হবে। তোরা বানানো শুরু কর। হ্যাঁ, করছি করছি করছি। ভালো স্বাদের কেক বানাতে গেলে দুধ লাগে। হ্যাঁ, আমরা তো জল দিয়ে বানিয়েছি। এই সেরেছে, কিরে, কেক কত দূর? একদম প্রস্তুত। দেখুন, ওরে বাবারে বাবা, কত বড় কেক, 3 তলা। একটু খেয়ে দেখি। এ বাবা, এ কেকের তো কোনো স্বাদই নেই। কেমন পানসা লাগছে। সত্যি তো, এই তোদের কেক বানানো? আরে এরকম কেক ইংরেজ সাহেবরা খেয়ে তো ছিছি করবেন। ওনারা তো দেখবেন কার কেক সবচেয়ে বড় তাকে উপহার দেবে।
আপনার কি গোপালের দলের চেয়ে বড় 3 তলা কেক? যদি গোপালের কেক খেয়ে ওনাদের মন গলে যায় তখন? সেটা আর হবে না, আমরা গোপালের কেক নষ্ট করে দিয়ে আসছি। কেক তো রান্নাঘরেই রাখা আছে, জানলার ফাঁক দিয়ে বড় লাঠি ঢুকিয়ে কেক ভেঙে দেব। তাহলে দেরি করছিস কেন? রাত তো অনেকই হয়েছে, যা এক্ষুনি যা। আরে রান্নাঘর থেকে আওয়াজ এলো মনে হচ্ছে। এই এই কে রে? কি সর্বনাশ! হায় হায় হায়, কে এত বড় সর্বনাশ করলো গো? পুরো কেক ভেঙে দিয়েছে তো। কালকে বড়দিন, এবার সবচেয়ে বড় কেক প্রতিযোগিতায় কিভাবে তোমরা জিতবে? এ কাজ মন্ত্রী মশাই ছাড়া তো আর কারো হতে পারে না, কারণ উনি আমার প্রতিদ্বন্দ্বী। ঠিক আছে, এই ভাঙা কেক দিয়েই একটা ছোট কেক বানিয়ে নিয়ে যাব, কিন্তু সেটার উপর এমন কায়দা করব যাতে আমরাই জিতবো। কি কায়দা? সেটা কাল সকালের মধ্যেই ভেবে ফেলবো। আজ বড়দিন, প্রভু যিশুর জন্মদিন। ইংরেজ সাহেবদের কথা মতন আমাদের রাজসভা সদস্যদের 2 দলে ভাগ করা হয়েছিল। কে কে কোন কোন দলে ছিল? একটা দলে ছিল মন্ত্রী, বৈদ্য, জ্যোতিষী আর পণ্ডিত, আর আরেকটা দলে গোপাল, বিজ্ঞানী, সেনাপতি আর সভাকবি। এবার ইংরেজ সাহেব, আপনারা কেক দেখে বিচার করে সবচেয়ে বড় কেক কার সেটা ঘোষণা করেই উপহারটা দিয়ে দিন। এই কেকটাই তো সবচেয়ে বড়। এটা আমরা বানিয়েছি, নাম রেখেছি 3 তলা কেক। কেমন হয়েছে? বাহ বাহ, বেশ বড় মাপের কেক বানিয়েছো দেখছি। হ্যাঁ, 3 তলা কেক। আর আরেকটা কেক দেখুন, এটা তো তেমন একটা বড় কেক নয়। কি নাম লেখা আছে সেটা বলুন। আমি যতটুকু বাংলা জানি তাতে তো দেখছি লেখা আছে সবচেয়ে বড় কেক। দূর, খালি চোখে পরিষ্কার বোঝা যাচ্ছে যে আমাদের কেকটা সবচেয়ে বড় কেক। না, আপনারটা তো 3 তলা কেক, সামনে পরিষ্কার বাংলায় নাম লেখা আছে। আমাদের কেকটা সবচেয়ে বড় কেক। হ্যাঁ হ্যাঁ, আমাদের কেকটাই সবচেয়ে বড় কেক। আচ্ছা বেশ, আমি আগে খেয়ে দেখছি কোনটা বেশি ভালো। বাহ, দারুন 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 খেতে, নাইস। গোপালের দলের কেকের স্বাদ তো দারুন দারুন। মন্ত্রীর দলেরটা খেয়ে দেখুন। বাহ, একদম বাজে, একদম ব্যাড, ভেরি ব্যাড। এটা কেক না অন্য কিছু। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। সেরেছে, বটা ঘটা আমাকে এভাবে টুপি পড়ালো। ওটা ঘটা এখানে কোথা থেকে এলো? কেক তো তোমাদের বানানোর কথা। না, ওই একটু সাহায্য করেছে, এই আর কি। সবচেয়ে বড় কেক বানানোর প্রতিযোগিতায় তাহলে কারা বিজয়ী হচ্ছে? স্বাদের বিচারে গোপালের দল সেরা কেক বানিয়েছে, বেস্ট বেস্ট। এন্ড ওদের সবচেয়ে যে বিগ সাইজের কেক, বিগ কেক, সেটাই উইনার। আর মন্ত্রীর দলের 3 তলা কেকটা শুধু আকারেই বড়, নো টেস্ট, নো টেস্ট। ওরা বিজয়ী হতে পারবে না, নো নো নেভার। এটা ঠিক বলছেন। তাতে কি, আমাদের কেক সবচেয়ে বড়। না, আপনাদের 3 তলা কেক, আমাদের কেক সবচেয়ে বড় কেক। কেকের নামকরণ দেখুন। আরে নাম দিয়ে কাম কি? শান্ত হন, শান্ত হন। গোপালী বিজয়ী। গোপালের কেক আকারে ছোট হলেও সবচেয়ে বড় কেক, সাথে সুস্বাদু, কিন্তু তোমার বানানো কেক পাতে দেওয়ার অযোগ্য। তাই গোপালের দল বিজয়ী। এই তো আমরা বিজয়ী।
আমরাও অনেক বড় কেক বানিয়েছিলাম, গতকাল রাত্রে কে বা কারা কেক ভেঙে দিয়ে চলে গেছে। তাই এই ভাঙা কেক থেকে কেটে এই ছোট আকারের কেক বানানো হয়েছে। যেহেতু কেকের আকার ছোট, তাই গোপাল বুদ্ধি করে কেকের নাম দিয়েছে সবচেয়ে বড় কেক। সত্যি গোপাল, তোমার বুদ্ধির জবাব নেই। বহুত বড়িয়া, বহুত খুব। বেটা বটা ঘটা, আমি তোদেরকে ছাড়বো না। সবার সামনে আমাদের দলের মান সম্মান ডুবিয়ে দিল। তার মানে বটা ঘটাই আমাদের কেক ভেঙেছে, হ্যাঁ? না মানে মন্ত্রী, সত্যি কথা বলবে না ধোলাই দিয়ে সত্যিটা বের করতে হবে? আসলে আমি হিংসা করে ভুল হয়ে গেছে মহারাজ। সেনাপতি, মন্ত্রীকে কারাগারে বন্দী করো। আগে এই শুভ দিনে অতিথি আপ্যায়ন, খাওয়া দাওয়া হোক, তারপর ওর বিচার হবে। কান্নাকাটি না করে বলো সবাই মেরি ক্রিসমাস। বলো সবচেয়ে বড় কেকের জয়। মহারাজ, তখন থেকে কার চিঠি পড়ছেন? কিছুই তো আপনি বলছেন না, শুধু মনে মনে হাসছেন। মনে হচ্ছে কোনো খুশির খবর। খুশির খবরই বটে। সামনে ইংরেজি নববর্ষ। ইংরেজি নববর্ষের প্রথম দিন ইংরেজ সাহেবরা একটা আয়োজন করতে চলেছেন। কি আয়োজন করতে চলেছেন মহারাজ? বনভোজন। আমাদের সবাইকে নিমন্ত্রণ জানিয়েছেন। আর শুধু তাই নয়, নবাব বাহাদুর উজিরও আসবেন ওই বনভোজনে। বাবা বাবা, নবাব বাহাদুরকে যখন ডাকছেন তাহলে তো দারুণ ব্যাপার। বনভোজনটা কোথায় হবে মহারাজ? উত্তর পশ্চিমে জঙ্গলের ধারে। মন ভরে বনভোজন হবে। আমরা হাসি মুখে খাসি ভোজন করব। জিভে জল চলে এলো, এক্ষুনি খিদে পেয়ে যাবে। তোমার তো সারাদিনই খিদে পায়। কেন পাবে না বলতে পারেন মন্ত্রী মশাই? চেহারাটা ধরে রাখতে হবে তো। এটা চেহারা? আপনার তো পচে যাওয়া পাটকাঠি মৌমাছির ডানার ঝাপটাতেও নড়ে যায়। দেখেছেন মহারাজ, দেখেছেন গোপাল কিরকম ভাবে আমাকে অপমান করলো? তোমাদের এই সাপে নেউলে ঝগড়া থামাও তো। কি গো ভোলা, সামনে তো ইংরেজি নববর্ষ, নতুন বছর চলে এলো। তা তুমি নতুন গুড়ের সন্দেশ বানাওনি? বানিয়েছি তো, এই তো দেখো না, নলেন গুড়ের সন্দেশ, রসগোল্লা সব বানিয়েছি। তাহলে দাও খাই। গোটা রসে আগে রসগোল্লা দাও। দিচ্ছি। আহ, কি স্বাদ! সবকটাই খেলাম, কিছুই গেল না বাদ। এবার সন্দেশ দি। দাও 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 দাও, দাও। দারুন দারুন। এই শীতকাল মানেই তো খাওয়া, আর খাওয়া মানেই শীতকাল। এই নাও ধরো। আমাকে 1 কেজি পেঁয়াজ কলি দাও তো। রাতে গরম গরম রুটি আর পেঁয়াজ কলি ভাজা একদম জমে যাবে, কি বলো? গোপাল দাদা, আমার খুব ভালো লাগে। তাছাড়া নতুন বছর আসছে বলে কথা, এখন খেতে হবে আর মন ভালো রাখতে হবে, তাই না? ঠিক বলেছো। দেখো গিন্নি, দেখো, তুমি তো রোজ বলো বাজার আনি না, কিপ্টের মতন বাজার করি। আজ দেখো সব নতুন নতুন শাক সবজি নিয়ে এসেছি। চট করে রেঁধে ফেলো তো, জমিয়ে খাবো। আজ তাহলে কষা কষা করে ফুলকপির তরকারি করে ফেলো, একটু একটু ওই বেসন দিয়ে বাঁধাকপির বড়া। রাতে পেঁয়াজ কলি ভাজা আর রুটি। আমার হাত দুটো তো মানুষের হাত নয়, এগুলো তো যন্ত্র। আহ, সামনে ইংরেজি নববর্ষ, এখন নতুন নতুন সবজি তো খেতেই হবে।
কাল দেখি পালং শাক আনবো, কেমন? ঠিক আছে হ্যাঁ। বলছি গিন্নি, আমি আমি খেতে খেতে আরো কয়েকটা বাঁধাকপির বড়া ভেজে ফেলো না? এই তুমি কি মামার বাড়িতে আবদার পেয়েছো? হ্যাঁ, না, এটা আমার বাড়ির আপনার। এত খেও না, এবার শরীর খারাপ করবে, আবার রাতে খেও। আমার কিছু হবে না, দাও তো। আচ্ছা শোনো, কালকেই তো ইংরেজি নববর্ষ, তাহলে কালকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়বো। হ্যাঁ, এখন আমার ভুড়ি ভোজ চলছে মহারাজ। বাড়িতে আপাতত নিরামিষের মধ্যেই আছি। কাল দাঁতের ব্যায়াম হবে। বেশ, রাজসভার সকল সভাসদদের বাড়িতে রাজবাড়ি থেকে গাড়ি যাবে সকাল সকাল। সবাই প্রস্তুত থেকো কিন্তু। হ্যাঁ মহারাজ। ইংরেজি নববর্ষে বনভোজন হবে। ইংরেজ সাহেবদের সাথে সুযোগ পেলে ব্যবসা বাণিজ্য নিয়ে আলোচনাও হবে। আমি তো ভাবছি ওই জঙ্গলের কাছে নদীতে গিয়ে মাছ ধরবো আর মাছ ভাজা খাবো। ওই আবার খাবার, এ তো থামতেই চাইছে না। দেখুন মন্ত্রী মশাই, জীবনে দুটোই উদ্দেশ্য আমার, বাঁচার জন্য খাওয়া আর খাওয়ার জন্য বাঁচা। বলছি গিন্নি, আজ বাঁধাকপির বড়া নেই? না, কালকে 3 বার করে বড়া বানিয়েছি, আর বাঁধাকপি নেই। কালকের 2টো বড়া পড়ে আছে। আরে বাবা, ওটাই গরম করে দিয়ে দাও না। না, ওগুলো খেতে হবে না। আরে বাবা, শীতকালে বড়া নষ্ট হবে না, একটু তেলে ভেজে দাও দেখি, আরো মুচমুচে হয়ে যাবে। জানো গিন্নি, একটা কথা মনে রেখো, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। বাবা, বলছি না খেতে হবে না। আরে বাবা, খাবার জিনিস নষ্ট করতে নেই গিন্নি। দাও ভেজে দাও দেখি, ভেজে দাও। ওমা গো, পেটটা কেমন গুড়গুড় করছে গো, এক্ষুনি মনে হচ্ছে বাইরে যেতে হবে। ওই শুরু হয়ে গেল তো। তখন কতবার করে বললাম গতকালের বাঁধাকপির বড়া খেও না। আমাকে বড় বড় কথা শুনিয়ে দিলে, এখন বড় বাইরে ছোট। শান্তি। এই রে, আবার গুড়গুড় করছে। কি গো, আবার? হ্যাঁ, আবার। কালকে আবার ইংরেজি নববর্ষ উপলক্ষে ইংরেজ সাহেবদের সাথে বনভোজন আছে। কি কষ্ট গো। ওখানে একটু ওই নুন চিনির জল করে দাও না গো। দিচ্ছি, নুন চিনির জল খেয়ে একদম ঘুমাবে। হ্যাঁ, ওনার পেটের ব্যায়ামও হয়েছে, উনি বনভোজনে যেতে পারবেন না। সে কি, গোপাল যেতে পারবে না? না, কালকে রাত থেকে 12 বার ঘরে বাইরে করেছেন, এখন নুন চিনি জল খেয়ে ঘুমোচ্ছেন। ও, তাহলে আর কি করা যাবে? আমরা গোপালকে ছাড়াই ইংরেজি নববর্ষের প্রথম দিন উদযাপন করি। পান করুন, কমলা লেবুর রস পান করুন। ইংরেজি নববর্ষের প্রথম দিন, আনন্দ উৎসব হচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে। গোপাল নেই, কি আর করা যাবে? গোপালকে নিয়ে এত চিন্তা করবেন না মহারাজ, আপনি কমলা লেবুর রস পান করুন, দারুণ মিষ্টি। গোপাল থাকলে হয়তো আপনার থেকে কেড়ে আপনারটাও খেয়ে নিত। আচ্ছা, সর্বোচ্চ পান করা হলো, এবার একটা খেলা হবে। কি খেলা? আজকে আমরা এই পাথরটাই বিক্রি করতে চাই। এক বিশেষ পাথর,
বছরের প্রথম দিনে যেই পাথর কিনবে তার সারা বছর ভালো কাটবে। আচ্ছা, তাহলে আমি কিনবো। কিন্তু সাহেব, আমার মনে হয় না যে বাংলার নবাব বা রাজা কৃষ্ণচন্দ্রের এই পাথর কেনার মতো ক্ষমতা আছে। কিছু মনে করবেন না সাহেব, তবে আমাকে ক্ষমতা দেখাবেন না। আমি হলাম এই বাংলার নবাব। তবুও আমার মনে হয় না আপনি বা কৃষ্ণচন্দ্র এই পাথর কিনতে পারবেন। আপনি দাম বলুন না, আপনি বলুন কত দিতে পারবেন বলুন। ভাবুন, আমরা নিলাম করছে, আমি 100 মোহর দেব। আমি 200 মোহর দেব। আমি 500 মোহর দেব। এই তো জমে উঠেছে। আমি 1000 মোহর দেব। আমি তাহলে 1500 মোহর। মহারাজ করছেন কি? একেই বলে রাজায় রাজায় যুদ্ধ। তুমি চুপ করো। আমি 10,000 মোহর দিতে রাজি। ভালোই ঠোপ গিলি আছে। হয়ে গেল এইটুকু। আমি 50,000 মোহর দেব। 50,000 এক, 50,000 দো, 50,000। আমি 1 লাখ মোহর। সাবাস। আমি 1.5 লাখ মোহর। আমি 3 লাখ মোহর দেব। কৃষ্ণচন্দ্র, হাল ছেড়ে দাও, তুমি আমার সাথে পারবে না। আমি বাংলার নবাব, আমার অধীনের একটা ছোট্ট রাজ্য সামলাও তুমি। আর কাদের সামলাও? একটা জ্যোতিষী যার কোনো কাজ নেই, আর একটা কবি যে বস্তা পচা কবিতা লেখে, আর ওই মূর্খ মন্ত্রী। ওদের নিয়ে তুমি আমাকে টেক্কা দেবে? 3 লাখ এক, 3 লাখ দুই, 3 লাখ। আমি খাস 500 বিঘা জমি দেব। নিন। ও, এই নতুন বছর ভালোই কাটবে। মহারাজ, এটা করবেন না। চুপ করো তুমি। বলুন নবাব বাহাদুর। 1000 বিঘা জমি। ইস, এমন সময় যদি গোপাল থাকতো। উপস্থিত। আরে, মেঘ না চাইতেই জল। এসো গোপাল, এসো। আমার ওটা চাই। কৃষ্ণনগর বিক্রি হলেও আমি ওই পাথর নিয়েই ছাড়বো। ব্যাপারটা কি মহারাজ, কি চাইছেন? গোপালটার এত খাবার লোভ যে বেটার পেটের সমস্যা নিয়েও চলে এসেছে। আমি না আসলে হয় মন্ত্রী মশাই। তা ব্যাপারটা কি বিজ্ঞানী? আরে দেখো না গোপাল, মহারাজ তো একটা পাথরের জন্য প্রায় কৃষ্ণনগরটাকেই নিলামে তুলে দেবেন। কি কৃষ্ণচন্দ্র, চুপ কেন? বলো। 50 বর্গ মাইল জমি। আমি 60 বর্গ মাইল জমি। মহারাজ, আপনি ছেড়ে দিন। আমি ছেড়ে দেবো? বাজি হেরে যাবো। আমার কথা শুনুন মহারাজ, আমি ওরকম পাথর আপনাকে পাইয়ে দেব। আপনি ছেড়ে দিন। মহারাজ, গোপালের কথা শুনবেন না। আপনার মান সম্মান নেই। আপনি একজন রাজা, আপনার সম্মান আছে। আপনি চুপ করুন তো মন্ত্রী মশাই। এই বাজির লড়াই লড়তে গিয়ে কৃষ্ণনগর চলে গেলে আপনি কোথায় থাকবেন শুনি? আকাশে? সব রাজ্যবাসী কোথায় থাকবে? কেন ইংরেজ সাহেবদের পায়ে লুটিয়ে যাব? দেখুন মহারাজ, মুহূর্তের মধ্যে মন্ত্রী মশাই কেমন পাল্টে খেয়ে গেলেন। আপনি আমার কথা শুনুন মহারাজ। কি করবো? আপনি বলুন 70 বর্গ মাইল। বলছো? হ্যাঁ বলুন না। বেশ, আমি 70 বর্গ মাইল। দেখি নবাব বাহাদুর, আপনি কত দূর যেতে পারেন। দেখি কত সাহস, কত ক্ষমতা আপনার। জাহাপানা, গোপালটা এমন পাকামো শুরু করেছে না, আপনি এমন একটা হাঁক দিন যাতে কৃষ্ণচন্দ্রের মুখ একেবারে শুকিয়ে যায়। সামান্য 70 বর্গ মাইল দিয়ে ভয় দেখাচ্ছ? আমি মুর্শিদাবাদের 700 বর্গ মাইল খাস জমি দেব। এবার বলো, বলো কৃষ্ণচন্দ্র। এবার ছেড়ে দিন মহারাজ। 700 বর্গ মাইল এক, 700 বর্গ মাইল দুই, 700 বর্গ মাইল তিন। তাহলে 700 বর্গ মাইল রাফা হলো। আমরা কাগজ প্রস্তুত করছি। আপনারা নিজে নিজে তাঁবুতে যান, বিশ্রাম করুন, কেক খান, নতুন বছর উদযাপন করুন। ইংরাজি নববর্ষে দারুণ মজা হচ্ছে। আজকে কত বছর পর কৃষ্ণচন্দ্রকে এভাবে হারালাম। হ্যাঁ, ওই দেখুন গোপাল আর কৃষ্ণচন্দ্র এসেছে। এসো এসো গোপাল, এসো। ধন্যবাদ। আমি তো জানতাম যে তুমি বুদ্ধিমান, কিন্তু তোমার বুদ্ধিতে তো কৃষ্ণচন্দ্র সামান্য একটা পাথরও জয়লাভ করতে পারলো না। আপনি জিতেছেন, এতেই আমার খুশি নবাব বাহাদুর।
বাহ 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 বাহ। আচ্ছা ওসব বাদ দিন, চড়ুই ভাতি তো হচ্ছে, কিন্তু এই চড়ুই ভাতির খাওয়াটাই না আপনার শেষ খাওয়া হয়ে যায়। কেন কেন গোপাল, এ কথা বলছো কেন? এরপরে তো আপনার কোনো জায়গাই থাকবে না থাকার, খাওয়া তো দূরের কথা। তুমি এসব উল্টো পাল্টা কথা বলছো গোপাল। সোজা কথাই বলছি নবাব বাহাদুর। আপনি যে 700 বর্গমাইল জমির কথা বললেন ওদের দিচ্ছেন, আপনি কোনোদিন মেপে দেখেছেন আপনার মুর্শিদাবাদে 700 বর্গমাইল জমি আছে কিনা? মানে? এই যে 700 বর্গমাইল যে জায়গাটা আপনি নিলামে তুলে দিলেন, সেই জায়গাটায় কি আছে? কি আছে? আপনার প্রাসাদও আছে নবাব বাহাদুর। শুধু তাই না, মুর্শিদাবাদ ছাড়াও আশেপাশের বাকি অনেক রাজ্যও চলে যাবে। আজ বাদে কাল যখন ওরা জায়গা দখল করতে আসবে, তখন কি ওরা আপনাকে ছেড়ে দেবে? কি বাবা, এটা তো ভাবিনি। সত্যি তো জাহাপানা। তুমি চুপ করো। নিজের রাজা বা সম্রাটকে কিভাবে বিপদের হাত থেকে বাঁচাতে হয় সেটা গোপালকে দেখে শেখো। এখন বাঁচাবাঁচি অনেক দূরে চলে গেছে, এখন কি করবেন সেটা ভাবুন। আমার মাথা কাজ করছে না, তুমি কি আমাকে সাহায্য করবে? সে করতে পারি, তবে তবে আমাদের রাজ্যকে আগামী 5 বছরের জন্য খাজনা মকুব করে দিতে হবে। বেশ, তাই হবে। তাহলে দুপুরে বনভোজনে খাবার খাওয়ার পরই আমি মজা দেখাবো। আসতে পারি? হ্যাঁ, আসুন আসুন। এই কাগজ সব পড়ে দেখে নিন, লেখাপড়া ঠিক আছে নাকি? এতে কি লেখা আছে? এটা লেখা আছে আপনি নিলামে এই পাথরটা আমাদের কাছ থেকে কিনেছেন, আর তার বদলে আপনি 700 বর্গমাইল জমি আমাদের দিচ্ছেন। নিন নিন, স্বাক্ষর করে দিন, সাইন সাইন। না 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 না, আমি স্বাক্ষর করব না। ওই 700 বর্গ মাইল জায়গার মধ্যে আমার মহলও পড়ে। সেসব বললে তো হবে না, আপনি সবার সামনে বাজি লড়েছেন। তাড়াতাড়ি স্বাক্ষর করে খেতে আসুন, বিকেলে বাড়ি ফেরার সময় পাথর নিয়ে যাবেন। আচ্ছা। ও গোপাল, এবার কি হবে? আমি তো স্বাক্ষরও করে দিলাম। একবার যখন কথা দিয়ে দিয়েছি, সেটার খেলাপ কিভাবে করব? আপনি এত ভাবছেন কেন জাহাপানা? গোপাল তো আছে, ও ঠিক কায়দা করে ব্যবস্থা করবে। আহ, এই কদিন নিরামিষ খেয়েছিলাম, এখন হাসি মুখে খাসি খেয়ে মনটা ফুরফুরে হয়ে গেল। তাহলে আর একটু মাংস নাও গোপাল। আরে আরে, একটা দুটো টুকরো দিয়ে কি হবে, পুরো বালতিটাই বসিয়ে দিন না। ইংরেজি নববর্ষ বলে কথা, আজকে বেশি বেশি খেলে সারা বছর বেশি বেশি খেতে পারবো। এই তো গোপাল, তোমার পেটের ব্যামো ছিল, আর এখন এত খাচ্ছ, সামলাতে পারবে তো? আমি তো একটাই কথা বলি, শরীরের নাম মহাশয়, যা সবে তাই সয়। বিকেলে আবার মাংসের পাকোড়া, চায়ের বন্দোবস্ত আছে। সব হজম করে দেব। আচ্ছা, আপনি ঢেকুর তুলছেন কেন ইংরেজ সাহেব? ওই আর কি, আমার আবার বেশি তেল মশলা সহ্য হয় না। আমি স্বল্পাহারী, অল্প আমি লিটল খাবার খাই। বেশ, বুঝলে বিজ্ঞানী, তোমাকে একটা পাঁচন বানাতে হবে। কি পাচন? আরে এই বাগান জঙ্গলে অনেক গাছপালাই তো আছে, তুমি এমন একটা পাঁচন বানাও যেটা আমি ইংরেজ সাহেবদের খাওয়াবো। তারপর আচ্ছা, বেশ বেশ। আসতে পারি? আরে কপাল, এসো এসো, বলো কি বলে? বলবো না, খাওয়াবো। কি খাওয়াবে তুমি? হজম করার পাচন খাওয়াবো। দুপুরে খাওয়ার সময় দেখলাম আপনি ঢেকুর তুলছেন। ওহো, আর কি, তাই তো আমি কম খাই। সেই জন্যই তো আপনাদের সবার জন্য পাচন নিয়ে এলাম। এটা খেলে যেমন হজম হবে, তেমনি বুদ্ধিও বাড়বে। চাই বুঝি? হ্যাঁ, আমি তো এটাই খাই। এটা খেয়েই তো আমার পেটের ব্যামো সারিয়ে চলে এলাম। আপনারাও খান, দেখবেন এক্ষুনি শরীর মন সব ফুরফুর করবে। আরো একবার মাংস ভাত খেয়ে নিতে পারবেন। দাও তাহলে খেয়ে দেখি। এই সেরেছে, আমার পেটটা কেমন গুড়গুড় করছে, আমাকে এখন খেতে হবে। আরে আরে, যাচ্ছেন কোথায়? আমি তো আপনাদের সাথে গল্প করতে এলাম। ওরে বাবা রে বাবা, আমাকেও যেতে হবে বলে মনে হচ্ছে।
আমরা আপনাদের সাথে একটু গল্প করতে এলাম। আজ ইংরাজি নববর্ষ বলে কথা। ও সব গল্প পরে হবে পরে হবে। ব্যাস, কাজ হয়ে গেল। এবার কেউ একজন নবাব বাহাদুরকে ডেকে আনুন তো। ওরে বাবা রে, পেটটা এখনো ফুরফুর করছে। আমার মনে হচ্ছে যেতে হবে আবার। বলছি ইংরেজ সাহেব, আমার নিলামে কেনা পাথরটা তাহলে দিয়ে দিন, আমি চলে যাই। বিকেল হয়ে গেল তো। ওরে বাবা, আমি এখনই আসছি, দাঁড়াও। বলছি আমার নিলামে যেটা পাথরটা দিন, আমি বাড়ি ফিরবো। বাবারে, আমার মোচর টিকে। ওসব মোচর টোচর জানি না, পাথর না নিয়ে আমি ফিরবো না। সবাই ঘিরে ধরুন ওনাকে। এই সেরেছে দেখেছো তো, এবার একেবারে লেজে গোবরে হয়ে যাবে। আমাকে বেরোতে দিন, বেরোতে দিন। না 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 না, আগে পাথর দিন, তারপর বেরোতে দেবো। ওরে বাবারে, আমার পেট আবার গুড় গুড় করিতেছে। আগে আমার পাথর দিন। পাথরটা গেল কোথায়? পেটটা আমার কামড়াচ্ছে। পাথর না পেলে আপনাদের ছাড়া যাবে না। আরে বাবারে, ওই পাথরটার দাম তো সামান্য 5 মোহরও নয়। মানে আমি যে 700 বর্গ মাইল জায়গা দেবো বলে সই করলাম। এত কথা বলতে পারছি না, আমাকে যেতে দিন, যেতে দিন। আগে পাথর। এখুনি হয়ে যাবে। হ্যাপি নিউ ইয়ার আনহ্যাপি হয়ে যাবে। আমাদের যেতে দিন, আমাদের ওই জমি আমাদের লাগবে না। তাহলে ওই কাগজটা আপনারাই ছিঁড়ে দিন। হ্যাঁ, আপনারাই ছিঁড়ে দিন, তারপর আমরা চলে যাব। তাহলে আর কোনো নিলামের ব্যাপার থাকলো না। নিলামের কাগজ ছেঁড়া হয়ে গেল। এই নিন আপনাদের পাথর, আর কোনো কথা নেই। নো নো নো, ওরে বাবা। ঠিক আছে, যান তাহলে। হ্যাঁ, কি নবাব বাহাদুর, এবার শান্তি তো? সত্যি গোপাল, তুমি কি খেল দেখালে। হ্যাঁ, সামান্য একটা পাথরের জন্য আমার ঘটি বাটি চলে যেত। হ্যাঁ, তুমি আমার মান বাঁচিয়েছো গোপাল। ধন্যবাদ তোমাকে, অশেষ ধন্যবাদ। ধন্যবাদ না বলে সবাই মিলে বলুন শুভ ইংরেজি নববর্ষ, হ্যাপি নিউ ইয়ার। শুভ ইংরেজি নববর্ষ। হ্যাপি নিউ ইয়ার।